সোনার কাছেই ধরা পড়ল রুডি। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া সিরিয়ালে আগামী পর্বতে আমরা এমনটাই দেখতে পাবো সোনাকে আবারও ভয় দেখানোর জন্য রুডি যখন ভূত সেজে সোনার কাছে আসে, একটা কেমিক্যাল স্প্রে করে দেয় আশেপাশে। সোনার কেমন ঘুম ঘুম পায়, তাই রুডি সোনার খাটের উপরে যায় এবং সোনার উপরে গিয়ে বলে, সোনা, তুমি আবারও ওই দীপা সেনগুপ্তর সাথে দেখা করেছো? তুমি জানো না ওনার সাথে দেখা করলেই আমি কষ্ট পাই। তখন সোনা ঘুমের ঘোরে রুডিকে ধরতে গেলে রুডির জামার পকেটটা ধরে বসে এবং তখন রুডি ভাবতে থাকে, এবার আমি সোনার হাত থেকে কী করে বাঁচবো, কী করে নিজেকে ছাড়াবো। এই বলে সেখান থেকে জোর খাটিয়ে চলে যেতে গেলে সোনা তার পকেটটা ধরে বসে, জামার পকেটটা ছিঁড়ে সোনার হাতে চলে আসে এবং সেখান থেকে রুডি পালিয়ে গেলে সোনা মনে মনে ভাবতে থাকে, এই পকেটের জামার টুকরোটা আমার হাতে রয়েছে, রুডির আত্মা হলে এগুলো তো আমার হাতে থাকার কথা নাই, এখানে কে ছিল সেটা আমাকে জানতে হবে। ওদিকে দীপা উর্মির কথায় ভাবতে থাকে, উর্মি বলেছিল তোদেরকে শেষ করে দেবো, একজনকেও আমি শান্তিতে থাকতে দেবো না। দীপা সূর্যের কথা ভাবতে থাকি, সোনার কথা ভাবতে থাকি, কি করে তাদেরকে বাঁচাবে, এই জন্য দীপার ঘুম হয় না। অন্যদিকে দেখা যায় কুন্তলা গাড়ি নিয়ে আসে আর রুডি সেখান থেকে পালিয়ে বেরিয়ে আসে। কুন্তলা রুডিকে গাড়িতে তুলে নেয়। রুডি ভীষণভাবে রেগে থাকে। কুন্তলা বলে, রুডি কাজ হয়েছে তো, তোমার লাগেনি তো? তখন রুডি বলে, মা আর কতদিন আমি এভাবে ভূত সেজে থাকবো? তখন কুন্তলা বলে, ধৈর্য ধরো, আর অল্প কিছুদিন তোমাকে এভাবে থাকতে হবে। মা, আর কতদিন? তুমি এবার দীপা সেনগুপ্তকে শেষ করো। ওই দীপা সেনগুপ্তও না, ওই রূপার জন্য সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে, রূপাকে আগে শেষ করতে হবে। তখন রুডির মা কুন্তলা রুডিকে বলে, একদম চুপ করে থাকো, তুমি সবার কাছে মৃত হয়ে থাকবে, তবেই তো আমরা সব কিছু নিজেদের প্ল্যান মাফিক করতে পারবো। রুডি বারবার কুন্তলাকে বলতে থাকে রূপার শাস্তির কথা, রূপাকে শেষ করার কথা। তখন কুন্তলা রেগে গিয়ে বলে, রূপা নয়, দীপা হচ্ছে সেনগুপ্ত বাড়ির প্রাণ ভোমরা, দীপাকে শেষ করতে পারলেই ওই রূপাও শেষ হয়ে যাবে, একে একে সবাই শেষ হয়ে যাবে। তারপরে রুডি হঠাৎই তার বুক পকেটে হাত দিয়ে দেখে তার জামার টুকরোটা ছেঁড়া। এটা থেকেই রুডি মনে করতে থাকে সোনা ঘুমের ঘরে তার বুক পকেটটা ধরে বসেছিল, তবে কি সেই টুকরোটা সোনার কাছে ছিঁড়ে রয়ে গেছে? মা, কুন্তলা জানতে পারলেই তো আমাকে শেষ করে দেবে। দেখি রুডি নিজের বুক পকেটটা হাত দিয়ে ঢেকে লুকানোর চেষ্টা করলে কুন্তলা সেটাকে লক্ষ্য করে। কুন্তলা বলে, কি হয়েছে রুডি, তুমি কি লুকানোর চেষ্টা করছো? রুডি, হাতটা সরাও বলছি। এটা বলে কুন্তলা জোর করে রুডির হাতটা সরিয়ে দেখে তার বুক পকেটের জামার টুকরোটা ছেঁড়া। তখন রুডিকে জিজ্ঞাসা করে, কি হয়েছিল? রুডির উপরে চিৎকার করে কুন্তলা বলে, এটা তুমি কি করে এসেছো, কি করে হলো এটা? তখন রুডি বলে, সোনা আসলে এটা ছিঁড়ে নেবে আমি কি বুঝতে পেরেছিলাম। এই কথা শুনে কুন্তলা তো ভীষণ ভয় পেয়ে যায়। অন্যদিকে দেখা যায় দ্বীপের আনা ওষুধটা ল্যাব টেস্ট করায় এবং ডাক্তারকে দেখায়। ডাক্তার বলে, এই ভয়ঙ্কর ওষুধটা আপনারা কোথা থেকে পেলেন? তখন দীপা শুনেই চমকে ওঠে। দীপা বলে, এই ওষুধটা খেলে কোনো সুস্থ মানুষের কি কোনো ক্ষতি হতে পারে? তখন ডক্টর বলে, হ্যাঁ, মারাত্মক ক্ষতি হতে পারে। আসলে এই ওষুধটা যারা মানসিক রোগী, যারা লাস্ট স্টেজে রয়েছে তাদেরকে দেওয়া হয়, তাদের ব্রেনটাকে শান্ত করার জন্য। একজন সুস্থ মানুষ খেলে তার ভয়ঙ্কর ক্ষতি হতে পারে, এমনকি সে অনেক পুরনো স্মৃতি ভুলেও যেতে পারে। ডাক্তার এটাও জানায় এই ওষুধটা সরকার থেকে ব্যান্ড করে দেওয়া হয়েছে, কিন্তু এই ওষুধটা, এই ভয়ঙ্কর মারাত্মক ওষুধটা আপনারা পেলেন কোথা থেকে? তখন দীপা বলে, সে অনেক কথা, এই ওষুধের আর কোন কোন সাইড এফেক্ট আছে? তখন ডাক্তার বলে, অনেক অনেক সাইড এফেক্ট আছে, যাতে পেশেন্ট মারাও যেতে পারে। ডাক্তারকে সব কিছু খুলে বলে, ডক্টর সূর্য সেনগুপ্তকে এই ওষুধটা আমার বোন উর্মি দিচ্ছে। তখন ওই ডাক্তার বলে যে এই ওষুধটা যে দিচ্ছে তার কিন্তু জেলও হতে পারে, কারণ এটা আইনত অপরাধ। তাই দীপা সিদ্ধান্ত নেয় যে পুলিশকে জানাবে। ওদিকে কৃষ্ণ বলে, মা, সবার কাছে শুনি এই বিষয়টা এগিয়ে গেলে ভালো হয় না? তখন দীপা বলে, না, উর্মি আমার বোন হতে পারে, কিন্তু উর্মি ডাক্তারবাবু যে ক্ষতি করেছে, যে ক্ষতি আমাদের সেনগুপ্ত পরিবারের করেছে, তার জন্য ওর যেই শাস্তি প্রাপ্য সেটাই ও পাবে। ওদিকে রূপা বলে, হ্যাঁ মা, আমি পুলিশকে ফোন করছি। আর ওই হাতে জামার টুকরোটা নিয়ে ভাবতে থাকে, আমি তো রুডির জামার টুকরো পেয়েছি। তখনই দেখা যায় কুন্তলা সেখানে পুজোর ডালি নিয়ে এসে বলে, সোনা, আমি তোমার জন্য পুজো দিয়ে এসেছি। সোনা মনে মনে ভাবতে থাকে মায়ের বলা কথাগুলো, হ্যাঁ, আমি তো খুনি, আমি খুন করেছি রুডিকে, রুডির আত্মা কেন আমাকে ভয় দেখায় না? তখন সোনা মনে মনে ভাবতে থাকে, মা তো তাহলে খুন করেনি, রুডি বেঁচে আছে, আমি শুধু শুধু মাকে খুনি ভেবে এত কষ্ট দিয়ে এসেছি। সোনা সূর্যের দিক তাকালে দেখে বাবা অস্থির অবস্থায় থাকে, বাবাকে কি করে বলবো আমার কথা। তখনই দেখা যায় রুদ্রমূর্তি নিয়ে হাজির হয় দীপা সেনগুপ্ত বাড়িতে, পুলিশ নিয়ে আসে। আর পুলিশ দেখেই অনুজা বলে, দীপা, তুমি আবারও এ বাড়িতে এসেছো, আবারও ফিরে এসেছো অশান্তি করতে? দীপা বলে, অফিসার, ওই যে উর্মি সেনগুপ্ত, আমার বোন, যে কিনা এতদিন ধরে ডক্টর সূর্য সেনগুপ্তকে ভুল ওষুধ খাইয়ে তাকে সব কিছু ভুলিয়ে রেখেছে, ওকে অ্যারেস্ট করুন। প্রবীর সেনগুপ্ত বলে, বড় বৌমা, কী হচ্ছে সব? তখন দীপা খুলে বলে, অফিসার, ওই উর্মি সেনগুপ্তই এতদিন ব্যান্ড ওষুধ ডক্টর সেনগুপ্তকে খাইয়ে এসেছে,
একথা শুনে সূর্য বলে, কি বলছো তুমি? তখন দীপা বলে, হ্যাঁ হ্যাঁ ডাক্তারবাবু, আপনাকে উর্মি এতদিন ওই খারাপ ওষুধগুলো খাইয়েই সব কিছু ভুলিয়ে রেখেছে, আর ওরা যেটা বলছে সেটাই আপনি শুনছেন। ওইদিকে জয় চিৎকার করে ওঠে উর্মির উপরে, উর্মিকে বলে, উর্মি তুমি এতদিন ধরে দাদার সাথে বিশ্বাসঘাতকতা করেছো, আমাদের সেনগুপ্ত পরিবারের সাথে বিশ্বাসঘাতকতা করেছো, তুমি এতটা নীচ, ছি উর্মি ছি। একথা বললেই কুন্তলা হঠাৎ করে বলে, সবার মাঝখানে আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি, এই যে ওষুধটা যে আনিয়েছে, যে প্রেসক্রিপশনটা সাইন করা আছে, সেখানে দেখলেই তো বোঝা যাবে যে ওষুধটা কে আনিয়েছে। তখন পাশ থেকে অনুজা বলে, হ্যাঁ এটা দেখলেই তো প্রমাণ হয়ে যাবে। অনুজা তো নিজেও জানে না, অনুজাকে কুন্তলা আর উর্মি মিলে ফাঁসিয়ে দেবে। এদিকে সূর্যও বলে, হ্যাঁ প্রেসক্রিপশনটা নিয়ে আসো, সাইন দেখলেই তো বোঝা যাবে। প্রেসক্রিপশনটা আনতেই জয় দেখে অবাক হয়ে যায়। ওদিকে জয়ের হাত থেকে প্রেসক্রিপশনটা নিয়ে কুন্তলা বলে, অফিসার এতক্ষণ ধরে উর্মি সেনগুপ্তকে দোষী দোষী বলে প্রমাণ করার চেষ্টা করলেও এখানে কিন্তু উর্মি সেনগুপ্তর কোনো সাইনই নেই, দেখুন। এই বলে যখন প্রেসক্রিপশনটা সবার মাঝখানে দেখায়, সেখানে অনুজার সাইন থাকে। অনুজা বুঝতেও পারে না এই সাইনটা কীভাবে সে ওখানে করলো, কিন্তু অনুজা তো কোনো ওষুধ আনেনি। কুন্তলা সমস্ত প্রমাণ দেখিয়ে অনুজাকে ধরিয়ে দেয়। অনুজাকে জোর করে পুলিশ নিয়ে যেতে গেলে দীপা বাধা দেয়। দীপা বলে, ওনার বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই। সূর্য বলে, কাকিয়া কোনো দোষ করেনি, কাকিয়াকে কেন জোর করে ধরে নিয়ে যাওয়া হচ্ছে?